আজকের ব্লগটা শুরু করলাম সকালে চা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। বাবাই অনেকক্ষণ হয়েছে স্কুল চলে গেছে, তারপর বাড়ির কিছু কাজ থাকে, সেগুলোকে এগিয়ে নিই। আর বড়মশাই তখনই উঠে যায়, কিন্তু তারও কিছু কাজ থাকে, সেগুলো করে। তো সেই জন্য আমি সময়ের মধ্যে চাটা বানিয়ে রেখে দিই। আমি চা খাই না, চা আমার একদমই পছন্দের মধ্যে পড়ে না। সকালবেলায় ওই একটু হালকা গরম জল করে দুটো বিস্কিট দিয়ে খাওয়ার অভ্যেস। দুধও খাই মাঝে মাঝে, প্রতিদিন খাই না। এখন শরীরটা একদম ভালো যায় না, মেনলি তোমার সেকেন্ড প্রেগনেন্সির পর থেকে দুধটাও কেন জানি না সবসময় সহ্য হচ্ছে না। তো এই যে বরমশাইয়ের চা রেডি, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আজ একটু বাইরে যাব, সেজন্য কাজগুলো এত হড়বড় হড়বড় করে করতে হচ্ছে। এদিকে মা বাবার জন্য ওটস বানিয়ে রাখলাম, এখন দুধ মিক্স করিনি, এখন এরকমই সেদ্ধ করে রেখে দিয়েছি, যাওয়ার আগে দুধ মিক্স করে দেবো। আর এদিকে দেখো রিত উঠে গেছে। ও উঠে গেছে মানে সব কাজ পণ্ড হয়ে গেল। মানে যে কোনো কাজ আর তাড়াতাড়ি করা যাবে না। বিছানাটা পর্যন্ত সকালে গুছোতে পারি না, তার কারণ ঘুমোই। ঘুম থেকে ওঠার পর গুছোই, কিন্তু সেটাও গুছোতে অনেকটা সময় চলে যায়, কারণ উনি আমার পেছন পেছন ঘুরে বেড়াবেন, আমার সাথে সাথে থাকবে, ওনাকে নিয়েই আমাকে সব কিছু গুছোতে হবে। এই দেখো এইভাবেই চলে, সেই জন্য বিছানাটা গুছোতেও অনেকটা সময় চলে যায়। এইদিকে ওকে আমি আজকে খাইয়ে নেব, তারপর নিজে খাবো, তারপর বেরোবো। কাজ থাকলে অন্য কাজগুলো ঝটপট ঝটপট সারতে হয়। বাবাইকে আজকে টিফিনে সয়াবিনের তরকারি করে দিয়েছিলাম, তো বাড়িতেও সবার জন্য তাই করেছিলাম, সেটাকেই বেরিয়ে গেছিলাম। এসেই দেখছি রিত বদমাইশি করছে, তো ওকে খাইয়ে নিলাম। খাওয়াতে খাওয়াতে এদিকে বাবাইও স্কুল থেকে চলে এলো। আজকের দিনটা মানে সকাল থেকে দুপুর কি করে হয়ে গেল বুঝতেই পারলাম না। যাওয়ার সময় শুধু ভাতটা নামিয়ে গেছিলাম আর ডাল সেদ্ধ করে গেছিলাম, আর কিচ্ছু করিনি। কি দিয়ে রান্না কি করব এসে খুঁজে পাচ্ছিলাম না। তো দুজনাই মানে আমার বর এবং আমার বড় ছেলে দুজনাই ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে, বললো ভাতটা ভেজে দাও ডিম দিয়ে। তো সেটাই করছি, সামনে যেটুকুনি ছিল ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি ওদিকে আজকে দুপুরের খাবার। মাঝে মধ্যে এরকম করে বানিয়েও বেশ খেতে ভালো লাগে। প্রতিদিন দিন না এই তরকারি দিয়ে ডাল দিয়ে মাছ মাংস এসব ভালো লাগে না, মাঝে মাঝে এরকম করে বানিয়েও খেয়েও দেখবে দারুণ লাগে খেতে। সিম্পল, খুবই একটা সিম্পল খাবার, কিন্তু স্পাইসিও নয়, আবার খেতেও দুর্দান্ত হয়। আমার ছেলে এবং বর তো খুবই ভালোবাসে, আমারও দারুণ লাগে। তো সবার জন্য আজকে দুপুরে এই লাঞ্চটাই বানিয়েছিলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের লাঞ্চটা। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।